হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আমাদের আজকের ইউনিটিতে 5টি লেসন রয়েছে। লেসনগুলোতে আমাদের প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু জলাধারের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা সহ প্রকৃতি বিষয়ক 3টি কবিতা রয়েছে। এই লেসনটি আধুনিক মানুষ যে প্রকৃতিকে উপলব্ধি করতে অক্ষম সেই সত্যের উপর আলোকপাত করে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নেই ইংলিশ প্রথম পত্রে ইউনিট 10 লেসন 4 এর আ মাইনর বার্ড এই গল্পটি। তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত জেনে নিই। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটির ছোট ছোট অংশে পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। রবার্ট ফ্রস্ট, 1874 to 1963, an American poet, drew his images from nature. His poems convey a wide range of emotions, such as love and happiness, grief and anger, loneliness and nostalgia. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে রবার্ট ফ্রস্ট 1874 থেকে 1963 একজন মার্কিন কবি প্রকৃতি থেকে তার ছবিগুলো এঁকেছেন। তার কবিতাগুলো প্রেম এবং সুখ, দুঃখ এবং ক্রোধ, একাকিত্ব এবং স্মৃতিবেদনার মতো বিস্তৃত আবেগ প্রকাশ করে। চলো আমরা দেখে নেই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। Frost won the Pulitzer Prize, the highest award for literature and journalism in USA, in poetry 4 times, in 1924, 1931, 1937 and 1943. অর্থাৎ বন্ধুরা, গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে ফ্রস্ট 4 বার 1924, 1931, 1937 এবং 1943 সালে কবিতায় পুলিৎজার পুরস্কার, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সাহিত্য ও সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার, তা জিতেছে। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই। People across the country heard him when he recited his poem The Gift outright at President John F. Kennedy's inauguration in January 1961. অর্থাৎ 1961 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি জন এফ কেনেডির অভিষেক অনুষ্ঠানে তিনি যখন তার কবিতা দ্য গিফট আউটরাইট আবৃত্তি করেছিলেন, তখন সারা দেশের লোকেরা তাকে শুনেছিল। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে চলো তা দেখে নিই। Frost said, "Poetry makes you remember what you didn't know you knew." According to Frost, a poem begins in delight and ends in wisdom. অর্থাৎ ফ্রস্ট বলেন, কবিতা আপনাকে মনে করিয়ে দেয় আসলে যা আপনি জানেন না তা আপনি জানেন। ফ্রস্টের মতে একটি কবিতা আনন্দে শুরু হয় এবং জ্ঞানে শেষ হয়। আ মাইনর বার্ড বাই রবার্ট ফ্রস্ট। I have wished a bird would fly away and not sing by my house all day. একটি ছোট্ট পাখি বাই রবার্ট ফ্রস্ট। আমি চেয়েছি পাখিটি উড়ে চলে যাক আর আমার বাড়ির পাশে সারাদিন গান না গাক। Have clapped my hands at him from the door when it seemed as if I could bear no more. অর্থাৎ দরজায় দাঁড়িয়ে এর দিকে দিলাম হাতে তালি, মনে হলো যখন আর সইতে না পারি। The fault must partly have been in me. The bird was not to blame for his key. And of course there must be something wrong in wanting to silence any sound. অর্থাৎ দোষটা বোধহয় কিছুটা ছিল আমারই। পাখির সুরের জন্য পাখি তো নয় দায়ী, আর অবশ্যই কিছু ভুল হয়েছে কোনো গান নীরব করতে চাওয়াতে। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। পার্টলি অর্থ আংশিকভাবে, ব্লেম অর্থ দোষ, ইনঅগুরেশন অর্থ উদ্বোধন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা এই গল্পের বাকি অংশটুকু দেখে নিব।
সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।